আগেকার দিনের বর্ষার দিনগুলো গ্রাম বাংলায় কী কী খাওয়া দাওয়া করতো এবং পান্তা ভাতের উপকারিতা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব, কিছু বলবো। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। বৌমা, সকালবেলা উঠে বৃষ্টি হচ্ছে, তাহলে আর রান্না করতে যেতে হবে না। কালকে রাত্রের যে ভাতগুলো, ওই ভাতগুলোই তো পান্তা করে রেখে দিয়েছিল, ওইগুলো দিয়ে দুধ আছে, আম আছে, কাঁঠাল আছে, রোস্টো মাছ, তো এগুলো দিয়েই সকালে খাওয়া দাওয়া হয়ে যাবে। যদি কম পড়ে তো আমি একটু মুড়ি, খই মুড়ি, বাতাসা এগুলো খেয়ে নেব, তোমরা এগুলো খেয়ে শেষ করে ফেলো। এমন করে কথোপকথন হতো শাশুড়ি বৌমার মধ্যে। তো এই গল্পটা শুনেছি আমি আমার মায়ের কাছ থেকে। গ্রামে কিন্তু রাত বেশি করেই আর কি ভাত রান্না হতো, কারণ আত্মীয় স্বজনরা কখনো ফোন করে আসতো না এবং তাদের জন্য কিন্তু স্পেশালভাবে একটু ভাত বেশি রাখা হতো আর ঝটপট কিছু রান্না করে দেওয়া হতো। গ্রামে আগেকার দিনে কিন্তু এই প্রতিটা সকালেই কিন্তু এরকম পেঁয়াজ মরিচ দিয়ে ভাত কিংবা পান্তা ভাতের সাথে দুধ, আম, কলা, মিষ্টি, এগুলোই, নারকেল কলা, এগুলোই আর কি থাকতো। তো তাই আমি সেইভাবে, গ্রাম বাংলায় কিন্তু এগুলো প্রচলন অনেক আগে থেকেই হয়ে আসছে, কিন্তু এখন ইদানিংকাল এসে রুটি, পরোটা এবং ভাত খাওয়ার প্রচলনটা বেশিই আছে। কিন্তু পান্তা ভাতের যে উপকারিতা, সেটা জানলে আপনিও অবাক হবেন। তো অনেকেই জানেন, অনেকেই আবার জানেন না। তো আজকে আমি সেই আয়োজনটাই করেছি আর আপনাদের সাথেও শেয়ার করছি, যাতে আপনারাও এই পান্তা ভাতটা খান। সুন্দরভাবে আয়োজনটা করে দেখিয়ে দিলাম কী কী নিয়েছি। তো চলুন জানা যাক। আপনিও তো জানলে অবাক হবেন। শুধু এদেশে নয়, পান্তা ভাত বিদেশেও হচ্ছে অতি জনপ্রিয় একটি খাবার। আমাদের গ্রামগঞ্জের পাশাপাশি ভিয়েতনাম, উড়িষ্যা, তামিলনাড়ু, এখানেও কিন্তু পান্তা ভাত খাওয়ার প্রচলন আছে এবং পান্তা ভাত সবাই কিন্তু সকালে খায়। আসুন জেনে নিই নিয়মিত পান্তা খেলে শরীরে কি হয় সেই সম্পর্কে। অনেকেই তো আবার বলে নিয়মিত পান্তা ভাত খেলে নাকি ওজন বাড়ে। এই ধারণাটা পুরোটাই ভুল। বিশেষজ্ঞ মতে বলেছেন পান্তা ভাতের অপকারিতা কিছুই নাই উপকারিতা ছাড়া। গরমে পান্তা ভাত খুবই উপকার। গরমে পান্তা ভাত খাওয়ার স্বাস্থ্য উপকারিতা, এতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের পরিমাণ অনেকভাবে বেড়ে যায় পান্তা ভাত খেলে। শরীরের স্বাভাবিক মানুষের দৈনিক প্রয়োজনীয় মেটানোর জন্য পর্যাপ্ত পরিমাণ পান্তা ভাতই যথেষ্ট। গরম ভাতে ফ্যাটের পরিমাণ বেশিই থাকে, আর পান্তা ভাত খেলে পান্তা ভাতে কিন্তু 6 গুণ ফ্যাট কম থাকে। তো স্লিম থাকার জন্য কিন্তু পান্তা ভাতকে বলা হয় ন্যাচারাল কুলার। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, তারুণ্য ধরে রাখতেও কিন্তু সহায়তা করে, স্কিন টান টান রাখতেও সহায়তা করে। তাই রূপচর্চার পিছনে সময় ব্যয় না করে তো আপনারা কিন্তু পান্তা ভাতও খেতে পারেন। সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খাওয়ার অভ্যাস করুন, তাহলে কিন্তু ভালোই হবে। তো আমি একটু রাজকীয় ভাব করে আর কি খাওয়া দাওয়া করছি, কারণ প্রতিদিন তো খাওয়া হয় না, এই জন্য। গরম ভাতে জল দিয়ে কিন্তু পান্তা ভাত করলে সেটার কোনো উপকারিতা থাকে না। রাত্রেবেলা রান্না করা যে ভাতটা থাকবে, সেই ভাতে জল দিয়ে 12 ঘন্টার জন্য সকালবেলা খাওয়ার জন্য উপযোগী করে হয়ে ওঠে। রাত্রেবেলা জল দিয়ে রাখলে সকালবেলা খাওয়া যাবে, এরকম পান্তা ভাতই কিন্তু খেতে হবে। যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু পরিমাণ মতো খাবেন, অনেক বেশি খেয়ে ফেলবেন না। পান্তা ভাতের গুণাগুণ: রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা দূর করে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়, হার্ট সুস্থ রাখতে, শরীরে এনার্জি লেভেল বৃদ্ধি করে, ক্লান্তি দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ওজন কমায় এবং শরীরের আর্দ্রতা ধরে রাখে। গরম ভাতে যে পরিমাণ আয়রন থাকে তার থেকে রাতে ভিজিয়ে রাখা পান্তা ভাতে দ্বিগুণ পরিমাণ আয়রন বেশিই থাকে আর বেশি উপকার। শরীরে ইমিউনিটি সিস্টেমকেও কিন্তু উন্নত করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। অনেকেই ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন না। আমার কাছের মানুষ, তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন।